নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল করে দেখাবো। তো তার জন্য মাছ পরিষ্কার করে ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পর মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর ঝিঙে আলু কেটে নিয়েছি। তো একটি প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে মাছগুলো ভেজে নেব। তো এইভাবে মাছগুলো ভেজে নিলাম, নেওয়ার পর এক এক করে তুলে নেব। তো এইভাবে মাছ তুলে নিলাম, নিয়ে একটি পাত্রে রেখে দিলাম। এরপর বাদবাকি যে মাছগুলো আছে তো সেই মাছগুলো ভাজবো। তো মাছ মিলিয়ে মিশিয়ে আছে, এখানে চারা পোনা আছে, কই মাছ আছে, ফলই মাছ আছে। তো এরপর ফলই মাছগুলো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু কড়া করে লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম। এরপর বন্ধুরা কই মাছগুলো ভেজে নেব। তো এই একই প্রসেসে সব মাছ ভেজে নিলাম, ভেজে একটি পাত্রে তুলে নিলাম। আর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা আর জিরের ফোড়ন। এটা দিয়ে দিলাম, দিয়ে একটি মশলা তৈরি করে নেব। তো একটি বাটিতে 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে আদা আর জিরে বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর ওই মশলাটাও দিয়ে খুব ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আলুগুলো একটু মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। মোটামুটি 50% মতো আলুগুলো ভেজে নেব, সেদ্ধ মতো করে। তো এইভাবে দেখুন আলুগুলো ভেজে নিলাম, নেওয়ার পর এখানে ঝিঙে দিয়ে দিলাম। তো আলু ঝিঙে একসঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এইভাবে জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে উঠলে যখন ফুটিয়ে নেব, মানে আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তো একদম ঝোল দেখছেন দারুণভাবে ফুটে উঠেছে। এরপর এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। এইভাবে এক এক করে সব মাছ দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে মাছ দেওয়ার পর মোটামুটি ওরকম 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে আবারও সেদ্ধ করে নেবো। তো এইভাবে তৈরি করে নিলাম পাতলা মাছের ঝোল। তো গরমের সময় খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা বন্ধুরা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। তো এইভাবে বানিয়ে ফেললাম, এরপর একটি পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে খান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।